কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা শুভেন্দু অধিকারী তারা যদি মনে করেন এই ঘটনাগুলোকে ঘটিয়ে বাংলার মানুষের মন জয় করে দেবে, আমি বলবো দিবা স্বপ্ন দেখছে। বিজেপি চাইছে কেন্দ্রীয় দুই উইংসকে দিয়ে কাজ করাবে, একদিকে সিবিআই একদিকে ইডি। মানুষ বুঝে গেছে, যে মানুষটা জন্মেছে পশ্চিমবঙ্গে, যার বয়স আজকে 45 থেকে 50 বছর, সে এখন জানে না তার নিজের পরিচয় কি হবে। এতদিন পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা এবং লোকসভা নির্বাচন কখনো রাজ্য পুলিশ এবং কখনো কেন্দ্রীয় বাহিনী দিয়েই মূলত হয়ে এসেছে। এবার নির্বাচনে রাজ্যে আর্মি, নেভি এবং এয়ারফোর্স কাজ করবে। আর্মি, নেভি, এয়ারফোর্স, ভোটের আগে সেনা কোথায় কিভাবে মোতায়েন করা হচ্ছে, রাজ্যের বিভিন্ন জেলায় কত পরিমাণে থাকবে স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা, আপনারা কি জানেন? ভারতীয় নৌসেনার নৌবাহিনীর বা সেনাবাহিনীর মতোই 3 বাহিনী নিয়েই এই ভোটযুদ্ধ। সেনাবাহিনীতে যেমন স্থলসেনা থাকছে বায়ুসেনা এবং নৌসেনা, এই 3 সেনা বিভিন্ন বিভাগে রয়েছে এবং তারা কিভাবে কাজ করবেন। আর্মি, নেভি, এয়ারফোর্স, ভোটের আগে সেনা সাজানো হচ্ছে বাংলার বুকে। কারণ হাড্ডাহাড্ডি নির্বাচন হতে চলেছে 2026-এ। এদিকে ভোটারের নথি গ্রাহ্য করছে না নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে 5বার চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাঘিনী মমতাকে রুখতে সুপ্রিমে দরবার করেছে ইডি। আইপ্যাক মামলায় যুক্ত হয়েছে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার। আবারও মুখ্যমন্ত্রী দিদি, বাড়বে আসন সংখ্যাও। নির্বাচনের ফল নিয়ে দ্বিধাহীন অভিনেতা দেব। চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এসআইআরের আবহের মধ্যেই ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে বাংলায়। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ইশারায় তৃণমূলের গোপন নথি চুরি করতে আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল এবং সেখানে কি হলো? তল্লাশির দিনই বিস্ফোরণ অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই সাথে সুর মিলিয়ে সপক্ষে এবার প্রমাণ দিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 2 ব্যক্তির মধ্যে কথোপকথনের একটি স্ক্রিপ্ট শেয়ার করেছেন, প্রশ্ন তুললেন ইডির গতিবিধি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত। বিষয়টি খতিয়ে দেখার দরকার, সত্যি খতিয়ে দেখার দরকার রয়েছে। চুরি করতে এলে ছিনতাই তো হবেই। আইপ্যাক এবং ইডির হানার টার্গেট কারা? বিস্ফোরক তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারের। ভারতীয় সেনাবাহিনীর মতো 3 বাহিনী নিয়েই ভোটযুদ্ধে নামছে শাসক দল। সেনাবাহিনীতে যেমন স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা, এই 3 বিভাগ রয়েছে। তৃণমূলের এই রকম 3 বাহিনী রয়েছে, যাতে থরথর করে কাঁপছে এ রাজ্যের বিরোধীরা। আসন্ন বিধানসভা ভোটে তারা লড়াইয়ের ময়দানে থাকবেন বলে জানিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই 3 বাহিনীর ভূমিকা কি হবে তাও স্পষ্ট করে দিয়েছেন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। কি বলেছেন? দলের একাংশ মিছিলে হাঁটেন, জায়গায় জায়গায় দলের ব্যানার, ফেস্টুন, পতাকা বহন করেন। অভিষেকের মতে তারাই হলো দলের স্থলসেনা অর্থাৎ আর্মি। আর যারা সমাজ মাধ্যমে দলের হয়ে প্রচার চালান, লড়াই করেন, তারা আসলে এয়ারফোর্স বা বায়ুসেনা। আর দলে যারা সাংসদ এবং বিধানসভায় মানুষের কথা বলেন, মানুষের পাশে থাকেন, সুপ্রিম কোর্টে লড়াই করেন, তারা নেভি বা নৌসেনা। অভিষেক নিজেকে নৌসেনাতেই রেখেছেন কারণ তিনি সাংসদ। সেই যুক্তিতেই তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নৌবাহিনীতেই থাকবেন, কারণ তিনি বাংলার অগ্নিকন্যা, বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের সম্মেলনে যোগ দেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেই তিনি জানিয়েছেন আমরা সুপ্রিম কোর্টের মামলা লড়ি, সংসদে মানুষের কথা তুলে ধরি, মানুষের পাশে থাকি, আমরা নেভি। যারা মিছিলে হাঁটেন, পতাকা বহন করেন, ব্যানার ফেস্টুন লাগান, তারা হচ্ছে আমার দলের আর্মি। আর আপনারা ডিজিটাল যোদ্ধা যারা সমাজ মাধ্যমে লড়াই করেন, তারা হচ্ছে এয়ারফোর্স। আবারও মুখ্যমন্ত্রী দিদি, বাড়বে আসন সংখ্যা। নির্বাচনের ফল নিয়ে দ্বিধাহীন দেব, চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, অনেক বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস 2026-এ সরকার গঠন করবে, এমনটাই আত্মবিশ্বাসী ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। তিনি বক্তব্য রেখেছিলেন এবং তিনি জানিয়েছেন চলতি বছরে রাজ্যের বিধানসভা নির্বাচন এসআইআর আবহের মধ্যেই ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে, শুধু নয় সমগ্র বাংলায়। এবার ভোটেও বিপুল পরিমাণে জনসমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। 2021 সালের থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথাও জানাচ্ছেন তৃণমূলের নেতৃত্ব। এবার সেই বার্তা দিয়েছেন অভিনেতা দেব। তিনি আরও জানিয়েছে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা রয়েছে, তাই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন 2026 সালে নির্বাচন যদি ঠিকঠাক হয়, যদি কাজের নিরিখে, মানুষের ভালোবাসার নিরিখে এবং সর্বোপরি বাংলাকে যে আগলে রেখেছেন সেই নিরিখে যদি ভোট হয়, তাহলে অবশ্যই নামটা আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া থেকে এ রাজ্যের কোনো বিরোধী আটকাতে পারবে না, না শুভেন্দু অধিকারী, না সুকান্ত মজুমদার, না দিলীপ ঘোষ, না শ্রমিক ভট্টাচার্য, না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই রাজ্য জুড়ে চলছে নিবিড় প্রচার। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পাহাড় থেকে সমতল, সর্বত্রই এখন তৃণমূল যোদ্ধারা নেমে পড়েছে। সেই লড়াইতে ময়দানে কে আছে? সিপিএম। তাদের কথা যত কম বলা যায় ততই ভালো, কারণ 34 বছরের সিপিএম এ রাজ্যে কলকারখানায় একেবারে লাল ঝান্ডা লাগিয়ে দিয়েছে। কংগ্রেস তো এখন সহযোগী হিসাবে কাজ করছে। কাদের সহযোগী হিসাবে কাজ করছে এ কথা বলার অপেক্ষা রাখে না, কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফলাফল তা স্পষ্ট করে দিয়েছে। এ রাজ্যের বিরোধী ভারতীয় জনতা পার্টি, তারা তো নিজেদের গোষ্ঠী কোন্দল মেটাতেই ব্যস্ত। তাদের মধ্যে প্রতিদিন যে গোষ্ঠী কোন্দল বাড়ছে, এ কথা আমরা বলছি না, এ কথা বলছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা। যে সময় আইপ্যাক নিয়ে রাজ্য জুড়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে, সেই সময় জেপি নাড্ডা এই আইপ্যাক নিয়ে বিন্দুমাত্র কথা খরচ করেনি। কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিবৃতি দিলেন না? তার কারণ, যে কথা কুণাল ঘোষ অভিযোগে জানিয়েছিলেন, যে কথা মুখ্যমন্ত্রী অভিযোগে জানিয়েছিলেন, তাহলে সেটাই কি সত্যি? সত্যি? কিন্তু প্রশ্ন থেকে যায়, আজকে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা শুভেন্দু অধিকারী তারা যদি মনে করেন এই ঘটনাগুলোকে ঘটিয়ে বাংলার মানুষের মন জয় করে দেবে, আমি বলবো দিবা স্বপ্ন দেখছে। কারণ এসআইআর নিয়ে বুমেরাং হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে গ্রাস লেভেলে পৌঁছে গিয়েছে, মানুষের কথা শোনার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে, সভা করছে, সমাবেশ করছে, কিন্তু সেখানে বিজেপি কোথায়? বিজেপি চাইছে কেন্দ্রীয় 2 উইংসকে দিয়ে কাজ করাবে, একদিকে সিবিআই, একদিকে ইডি। মানুষ বুঝে গেছে এ যেন মনে হচ্ছে শীতের পরিযায়ী পাখি। আপনারা জানেন শীতকালে বিভিন্ন পরিযায়ী শ্রমিক ঝিলগুলোতে দেখতে পাওয়া যায়, আপনারাও দেখেছেন। ঠিক এ রাজ্যে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনের আগে কেন্দ্রীয় শুধু নয়, হিন্দু বলয়ের প্রচুর নেতারা তারা এ রাজ্যে এসে
বাংলা কথা বলার চেষ্টা করে, যে বাংলা কথা অন্য রাজ্যে গেলে সেখানে তাদেরকে মারধর করা হয়, মৃত্যু পর্যন্ত ঘটে যায়, এবং সেই নেতারাই বাংলা এসে বাংলা বলার চেষ্টা করে। হতেই পারে ভারতবর্ষ সার্বভৌমত্বের দেশ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে বাস করে, কিন্তু এত নাটক কেন? এত নাটক কেন? ভিন রাজ্যে গেলে যখন বাঙালিদেরকে মারা হয়, আর সেই ভিন রাজ্যের হিন্দু বলয়ের নেতারা এসে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তারা বাংলা ভাষা আওড়ানোর চেষ্টা করেন, সঠিকভাবে বাংলাটাও বলতে পারেন না। আজকে মতুয়াদের কথা বলছেন, আজকে শান্তনু ঠাকুর এক একটা ফর্ম ফিল আপ করতে 800 টাকা করে নিয়েছে। এ অভিযোগ আমরা করিনি, এ অভিযোগ কোনো সংবাদ মাধ্যম করছে না, এই অভিযোগ করেছে মতুয়াগড়ের মতুয়ার মানুষরা। এই সম্প্রদায়ের মানুষ সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন, তাদের পরিচয় নিয়ে প্রশ্ন। ভেবে দেখুন, যে মানুষটা জন্মেছে পশ্চিমবঙ্গে, যার বয়স আজকে 45 থেকে 50 বছর, সে এখন জানে না তার নিজের পরিচয় কি হবে। সেই আইডেন্টিটিতে ধাক্কা মেরেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এটা ভোট রাজনীতির পরিষ্কার বোঝা যাচ্ছে। মানুষকে ডাকা হচ্ছে এসআইআর এর হিয়ারিংয়ে, সেখানে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। আজকে হোয়াটসঅ্যাপে বিএলওদেরকে মেসেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে। একটা সরকারি কাজ হচ্ছে, সেখানে কেন নোটিফিকেশন জারি হবে না? কেন একটা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হবে না? কেন বিএলএ নির্দিষ্ট ইনস্ট্রাকশন আসবে না? শুধু হোয়াটসঅ্যাপে SMS করে দিলে হয়ে গেল? আর মানুষকে হয়রানি আর বিভ্রান্ত করা হচ্ছে। এই এসআইআর এর টার্গেট করা হয়েছে বাংলা থেকে কমপক্ষে 1 কোটি মানুষের যাতে নাম বাদ দিয়ে দেওয়া হয়। আজকে ঘোষ, ব্যানার্জি, ভট্টাচার্য, মজুমদার, সাহা প্রত্যেকে তাদের কথা চিন্তা করেছেন? মতুয়াদের নিয়ে আপনি এত ভাবছেন কেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন শুভেন্দু অধিকারী এত মতুয়া প্রেম জেগেছে? এতদিন জাগেনি কেন? আজকে 2024 লোকসভা নির্বাচনে এই মানুষগুলো ভোট দিয়েছে, যে ভোটে আপনি ভর করে দিল্লির মসনদে গিয়ে বসেছেন। আজকে সেই 2024 যারা ভোট দিয়েছিলেন আপনাকে, সেই মানুষগুলো আজকে হয়ে গেল ঘুষপেটিয়া, বাংলাদেশি অথবা রোহিঙ্গা। এই স্ট্যাম্প আপনারাই লাগাচ্ছেন। আজকে বর্ডারের কথা বড় বড় বলছেন কথা। এই বর্ডারের দায়িত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, না কুণাল ঘোষের, না শতাব্দী রায়, না অনুব্রত মণ্ডলের? এই বর্ডারের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের উপরে বর্তায়। কারণ যে জায়গায় ফেন্সিং নেই, অভিযোগ বারবার অভিযোগ করেছে রাজ্য সরকার জমি দিয়েছে, কেন ফেন্সিং লাগানো হয়নি? কেন বর্ডারে আপনারা ওইভাবে ফেলে রেখেছেন? আজকে বিএসএফ রয়েছে, আজকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদের চোখে ধুলো দিয়ে বাংলাদেশ থেকে নাকি ঢুকে যাচ্ছে। তাহলে বাকিরা কি করছে? বাকিরা আঙুল চুষছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা রোহিঙ্গা, বাংলাদেশি, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, একের পর এক প্রকল্প তারা দিয়েছে। মানুষগুলো আজকে ওপার বাংলাতে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে, ধরে ধরে হিন্দুদের নিধন করা হচ্ছে, প্রতিদিন মারছে, প্রতিদিন মরছে। সেই মানুষগুলো যদি বাংলায় এসে একটু যদি প্রাণের সন্ধান পায়, তাতে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কারণ ভোট রাজনীতি ছাড়া এ রাজ্যে বিজেপি আর অন্য কিছু জানে না। শুধুমাত্র কেন রাজ্য পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দুর্নীতির অভিযোগ নিয়ে এসছেন আপনারা। তাহলে দুর্নীতি ইস্যুতে আপনারা পিছিয়ে গেলেন কেন? যখন দুর্নীতির ইস্যু নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতি, তখন আপনারা এসআইআর নিয়ে পড়ে আছেন কেন? আপনার বাড়ির সামনে নর্দমা পরিষ্কার না হলে কি আপনি বিধায়ককে বলবেন? আপনি তো কাউন্সিলরকে বলবেন। কিন্তু অথচ এখানে যা ঘটছে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে বিজেপি কিন্তু নিজের জায়গা থেকে একেবারে সরে গিয়েছে। আজকে শুভেন্দু অধিকারীর সাথে দিলীপ ঘোষ, আজকে শ্রমিক ভট্টাচার্যের সাথে সুকান্ত মজুমদার, প্রত্যেকেই প্যারালাল একটা প্রশাসন চালাচ্ছে। কেউ কাউকে বললেই ফস করে উঠছে। কি করবেন অমিত শাহ, কি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি করবে জেপি নাড্ডা? আরে নিজেদের মধ্যেই তো মিল নেই। তাই স্বাভাবিকভাবেই 2026 বিধানসভা নির্বাচনে
যতই ইডি সিবিআইকে কাজে লাগান, যতই এসআইআর করুন, বাংলার মানুষ আপনাদেরকে চিনে গিয়েছে, বুঝে গিয়েছে। এই তো বিহারে এত টাকা ছড়ালেন, তারপরে জানা গেল সবটাই ধাপ্পাবাজি। কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প করেছিলেন, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে যেমন নিয়মিত টাকা আপনার অ্যাকাউন্টে পড়েছিল, আজও পড়ছে, কালও পড়বে, পরশুও পড়বে। কারণ যা বলেছে তাই করে দিয়েছে। তাই 26-এর নির্বাচনটা হাড্ডাহাড্ডি লড়াই হলেও অলরেডি যে বিজেপি হেরে বসে আছে তার বিভিন্ন ইঙ্গিতে স্পষ্ট হয়ে গিয়েছে। আজকে দাদাদির রাজনীতি এখানেই শেষ করছি। অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না।